গতকাল যখন রইসুদ্দিনকে এইভাবে নির্যাতন করা হয়েছে, আমি বিকাল 3টায় ফোন পেয়েছি। পাওয়ার পরে আমি আমার রইসের বোন জামাই ফারুক, ওকে ফোন দিলাম যে ফারুক ওর যে কোনোভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। তো বলছে ওরা কোর্টে নিয়ে যাচ্ছে, তার মানে ওর যে অবস্থা ওকে ট্রিটমেন্ট প্রয়োজন, কিন্তু ওর ট্রিটমেন্ট হয় নাই। যাইতে যাইতে ওকে হাজত জেলখানা পর্যন্ত নেওয়া হইলো। আজকে সকালে যখন আসলাম ওসি সাহেবের রুমে, আমরা যখন বসলাম, ওসি সাহেব 1.5 ঘন্টা দেরি করে আসছে। আসার পরে আমরা যখন বসলাম, ওসি সাহেব বললো উনি দোষী, উনার আমার সন্তান যদি হতো তাহলে আমি নিজে মেরে ফেলতাম, আমার সন্তান হলে। তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে? এটাই মব জাস্টিস, আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে। ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে, আমরা ফেসবুকে দেখেছি তার রক্তাক্ত পুরা জামা, আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে। এইটার নাম যদি ওসি সাহেব যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না। আমরা বলছি বুকের ব্যথা, আপনি কোন হাসপাতালে ট্রিটমেন্ট দিয়েছেন? থানা সদর হাসপাতালে পাঠাইছেন কেন? উনি বলছে অভিনয় করে, উনি আবার কোরআনের আয়াত দিয়ে তাকে বুঝাইতে গেছে। একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায়, তিনি সারা দিন না খাওয়া ছিল, উনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয় না, এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তার কোনো ফ্যানের ব্যবস্থা করা হয়। বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ, চুপ থাকেন, একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া, বিচার ছাড়া কে দোষী কে দোষী না এই কথা বলার অধিকার রাখে? ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তান আমি মেরে ফেলতাম, আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তানের বিচার আপনি করবেন, আরেকজনের সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই, আইন হাতে তুলে নেওয়ার অধিকার একজন ওসি সাহেবের নাই। এখানে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে